খুব কম খরচে বাড়িতেই যদি সুস্বাস্থ্যভাবে এত সুন্দর একটা পাপড়ি চাট বানানো হয়, তাহলে বাইরে থেকে এত পয়সা খরচ করে কেনার দরকার কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলের লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকে কোনো ডেইলি ব্লগ শেয়ার করব না, আজকে শেয়ার করব পাপড়ি চাটের রেসিপি। পাপড়ি চাট বানানোর জন্য আলু সেদ্ধ অবশ্যই প্রয়োজন, তাই আলুগুলোকে আমি খোসা সহ প্রেসার কুকারের মধ্যে 2টো সিটি দিয়ে নিয়েছি। আর এদিকে আমি ময়দাটাও ময়াম দিয়ে নেব। পরিমাণ মতো তেল আর বেশ কিছুটা লবণ দিয়ে ভালোভাবে আগে ময়ামটা দিতে হবে। এদিকে দেখো আমার ময়ামটা দেওয়া হয়ে গিয়েছে। পাপড়ি চাটটা বানানোর জন্য আমরা চলে এসেছিলাম ওপরে, আর দিদা তো একটা সুন্দর উনুন আমাকে বানিয়ে দিয়েছে, সেই উনুনেই আজকে পাপড়ি বানাবো। তো দেখো কত সুন্দর চারিদিকের ভিউ দেখতে দেখতেই আমার ময়দাটা মাখা কমপ্লিট হয়ে গেল। ময়দাটাকে বেশ শক্ত করে ডো করতে হবে, কারণ এটা তো পাপড়ি বানাতে হবে, এটা তো ফোলার কোনো ব্যাপার নাই, তাই একটু শক্ত শক্ত রাখতে হবে। চলো এবার উনুনটাকে ধরিয়ে নেওয়া যাক। তো উনুনটা ধরাতে কিন্তু বেশ অনেকটা সময় আমাদের লেগে গিয়েছিল, কোনো মতেই ধরাতে পারছিলাম না, আসলে ইউজ করা হয় না তো তাই। এখানে কড়াই বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে এবার লেচি কেটে পাপড়িগুলোকে বানিয়ে নেব। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, আমার ভিডিওগুলো দেখতে দেখতে এই পর্যন্ত তোমাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে আমাকে পৌঁছে দিতে। তো এখানে রুটির মতো করে বেলে নিতে হবে, খুব পাতলা পাতলা করে বেলতে হবে। তারপরে একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিয়েছি। গ্লাসের মুখটাতে একটু ময়দা লাগিয়ে নেবে, তাহলে কিন্তু কাটার সময় অসুবিধা হয় না। দেখো আমার একসঙ্গে বেশ অনেকগুলো হয়ে গিয়েছে, ওই ফুচকার শেপে বানালেই হবে। এবার এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিতে হবে। ফুটো না করলে কি হবে, ফুলে যাবে, তখন তো ফুচকা হয়ে যাবে, পাপড়ি আর হবে না। তো প্রথম টিপটা যেটা আমি ভেজেছিলাম লুচির মতো হয়ে গিয়েছিল, আসলে অনেকটা ফুটো করা হয়নি। আর তারপরের টিপে আমি কিন্তু বেশ অনেকটাই ফুটো করেছিলাম, তাই পাপড়ির মতোই হয়েছিল। তো দেখো আমি কত সুন্দর পরিবেশের মধ্যে রান্না করছি, চারিদিকে সবুজ গাছপালা, বেশ কিন্তু ভালো লাগছে। তা আমার অনেকগুলোই ভাজা হয়ে গিয়েছে। তোমরা চাইলে একটা সুন্দর কমেন্ট করতে পারো, তোমাদের একটা সুন্দর কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তোমাদের সামনে একটা ভেঙেও দেখালাম, আওয়াজে বুঝতেই পারছো যে এটা কতটা মুচমুচে হয়েছে। এবার চাটটা বানিয়ে নেওয়া যাক। প্রথমে আলু সেদ্ধর ওপরে দিয়ে দেবো একটু লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দেবে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। আর এটাকে আলু সেদ্ধর মতো চটকে মাখার প্রয়োজন নেই, একটু ভাঙা ভাঙা রাখলেই হবে। আর এদিকে আমি প্লেটে পাপড়িগুলোকে সাজিয়ে নিলাম, আর টক দইটাকে ফেটিয়ে নেব। টক দইয়ে দেবো একটু জিরে গুঁড়ো আর লবণ, একটু লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি প্লেটটাকে এবার সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে দেব আলু সেদ্ধ, তারপরে পেঁয়াজ, শসা কুচি, লঙ্কা কুচি, ঝুরি ভাজা, তারপরে বাদাম আর তেঁতুলের টক। ব্যাস এই দিয়েই আমার সুন্দর পাপড়ি চাটটা রেডি হয়ে যাবে। দেখতে ভীষণ লোভনীয় হয়েছিল, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। এভাবে মাঝে মধ্যেই বানিয়ে খাই, তাই তোমাদের মাঝে শেয়ার করেই ফেললাম। এবার আমার সুন্দর সুন্দর দিদি বোনেদের কিছু কমেন্ট পড়া যাক। রাফসান আরফান মম ব্লগস থেকে কমেন্ট করেছেন, আপনার ভিডিওটি খুবই ভালো লাগলো, ফার্স্ট কমেন্ট করে দেখে নিলাম। মহাদেব গার্ডেন শাহী কিচেন থেকে কমেন্ট করেছেন, আপনার ভিডিওটি খুব সুন্দর লাগলো। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর দেখো সবার জন্য পাপড়ি চাট বানিয়েছিলাম, দানিশ আহিয়ানও খেয়েছিল। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।